সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। অবশেষে মুক্ত হয়েছে বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংকের শেয়ার। দীর্ঘ প্রায় ৬ বছর পর এ দুটি প্রতিষ্ঠানের শেয়ারের ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে। আজ থেকে বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে স্বাভাবিক নিয়মে। তবে লেনদেন শুরুর পরপরই আজ এ দুটি শেয়ারের দাম সর্বোচ্চ ১০% কমেছে। চলছে ক্রেতার সংকট। বিপুল সেল অর্ডার থাকলেও শেয়ারের ক্রেতা নেই। এদিকে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস তুলে দেওয়ার সিদ্ধান্তকে খুবই ইতিবাচক বলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা এবং নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই শেয়ার দুটির একটা ফ্লোর প্রাইস অর্থাৎ একটা লিমিট ধরে দেওয়া হয়েছিল, যার জন্য এই শেয়ার দুটি কিন্তু দীর্ঘদিন পুঁজিবাজারে লেনদেন করতে সমর্থ হয়নি এবং একটি শেয়ারের একটা ধরাবাঁধা নিয়ম থাকবে সেটা আসলে কোনো ঠিক নয়। যেটা আমরা জানি যে গতকাল পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের শেয়ার প্রাইস ছিল ১১০ টাকা ১০ পয়সা এবং ইসলামী ব্যাংকের ৩২ টাকা ৬০ পয়সায় একটা লেনদেন কিন্তু শেয়ারের প্রাইস আটকে ছিল। সেটা আসলে সেটাই বলছিলাম যে একটি শেয়ারের প্রাইস আসলে একটা প্রাইসে আটকে থাকা এটা আসলে কোনো যৌক্তিক বিষয় নয় এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে এই কথাই বলছেন যে ফ্লোর প্রাইসটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মও নয়। তো সেটি আমরা বলতেই পারি যে আসলে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর মতো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় যদি একটু এখানে উল্লেখ করি যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, দীর্ঘ ৬ বছর ধরে একটা ফ্লোর প্রাইস কার্যকর ছিল এবং সর্বশেষ ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা ফ্লোর প্রাইস সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে এবং গতকালকেই বিএসসিসির একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন নিয়ম অনুযায়ী শেয়ারের দাম আজকে এই দুটি শেয়ারের দাম অর্থাৎ অন্যান্য শেয়ারের মতো এই দুটি শেয়ারের দামও সর্বোচ্চ ১০% এবং সর্বনিম্ন ৩.৭৫% বাড়তে বা কমতে পারবে। এই অনুযায়ী কিন্তু শেয়ারের লেনদেন হচ্ছে এবং যেটা আমরা বলছিলাম যে যেহেতু দুটোই একটা ভালো পেইড আপের শেয়ার, একটা বড় মূলধনী শেয়ার, তো সেক্ষেত্রে এটা আসলে আমরা অনেকেই ধারণা করছিল যে এটা হয়তো ইন্ডেক্সের উপর একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে, কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা আজকে শেয়ারের আমরা বাজারের যে অবস্থান সেটা যেটা দেখেছি সেই অনুযায়ী আমরা বলতে পারি যে সেটা কিন্তু খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আজকেও কিন্তু বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে, যদিও এই দুটি শেয়ারের এখনও ক্রেতার শূন্যতা রয়েছে এবং বিক্রেতার বেশ খানিকটা চাপ রয়েছে। এবং আজকে যদি এটা আমি একটু বলি যে এই দুটি শেয়ার আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় অবস্থান করছে, প্রথম এবং দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। তো আমরা যদি আজকে একটু এই মুহূর্তের বাজারের অবস্থানটা দেখে নিই, সূচকের অবস্থানটা দেখে নিই, চলুন একটু দেখে নিব যে সূচক কোন অবস্থানে রয়েছে আজকের দিনের এই মুহূর্তে। দর্শক, তার আগে একটু জানিয়ে রাখছি যে আজকে যে সেক্টরগুলোতে এখনো পর্যন্ত নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে সেই সেক্টরগুলোর মধ্যে ব্যাংকিং সেক্টর রয়েছে ফুড সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর এবং সিমেন্ট সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর। এই সেক্টরগুলোতে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং যে সেক্টরগুলোতে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে সেই সেক্টরগুলোরও নাম একটু বাকি যে সবগুলো সেক্টরে কিন্তু কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং সবচেয়ে বেশি বেড়েছে ইন্স্যুরেন্স সেক্টরে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এই সেক্টরটিতে। আমি যদি একটু বলি ৩.৬০% বেড়েছে এই ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারে এবং দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে সেই জায়গাতে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, রয়েছে ব্যাংকিং সেক্টরও এবং প্রথম অবস্থানে থাকা ইন্স্যুরেন্স সেক্টরের মোট লেনদেন হয়েছে ২৭.৬৮%, যা ২৫০ কোটি টাকা, ২৫০ কোটি টাকা এবং সেখানে দ্বিতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টরের দর বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন হয়েছে এখনো পর্যন্ত সেটি পার্সেন্টেজ যদি একটু উল্লেখ করি ১১.৬৫%, মাত্র ১১০ কোটি টাকা এবং হিউজ পরিমাণ একটা গ্যাপ রয়েছে এই ইন্স্যুরেন্স সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং তৃতীয় অবস্থানে থাকা সেক্টরটি হচ্ছে ব্যাংকিং সেক্টর। তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে সূচকের অবস্থানটা একটু দেখে নিব। আপনারা দেখছেন এখনো পর্যন্ত কিন্তু সূচকের অবস্থান পজিটিভ রয়েছে, ৫০ পয়েন্টের মতো বেড়ে লেনদেন চলছে, ৫,৫৩৩ পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে এবং যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম পজিটিভ ছিল এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বাড়ার সংখ্যাটা কিন্তু বেশি দেখতে পাচ্ছেন। ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা রয়েছে ৬৮টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬০টি।
এবং টার্নওভার যদি একটু বলি যে দিনের এই মুহূর্তে কেমন টার্নওভার ছাড়িয়েছে, অর্থাৎ ভলিউমটা যদি বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালো একটা ভলিউমের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে। 1000 কোটি টাকার বেশি কিন্তু এরই মধ্যে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এবং এই ধারাবাহিকতায় যদি লেনদেন হয় সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখতে পারি 1200, 1300 বা 1500 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হতে পারে, যেখানে গত কার্যদিবসেও কিন্তু লেনদেনের পরিমাণ ছিল 1000 কোটি টাকা সারাদিন জুড়ে। সেখানে এই সময়ে অর্থাৎ দিনের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 1000 কোটি টাকার উপরে কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো আমরা ধরেই নিতে পারি বেশ ভালো একটা ভলিউম দিয়েই কিন্তু আজকে লেনদেন শেষ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের অবস্থান দেখে নিব। আপনারা দেখছেন যে 5টি প্রতিষ্ঠান টপ ট্রেডের তালিকায় রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এই 5টি প্রতিষ্ঠানের। এবং যাদের মধ্যে ব্যাংকিং সেক্টরে প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক রয়েছে প্রথমেই 42 কোটি 28 লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে এবং আপনারা দেখছেন 27 টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। দ্বিতীয় অবস্থানে সানলাইফ ইন্স্যুরেন্স রয়েছে 24 কোটি 27 লাখ টাকা লেনদেন হয়েছে, যদিও এই প্রতিষ্ঠানটির দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায় এবং দেখছেন 82 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে। ডোমিনেন্স স্টিল গত দুই কার্যদিবস কিন্তু এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় ছিল এবং আজকেও যদিও টপ ট্রেডের তালিকায় প্রথম অবস্থানে ছিল, আজকেও টপ ট্রেডের তালিকায় তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটিকে, যদিও কিছুটা দর হারিয়েছে এবং 90 পয়সা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। হাত বদল হচ্ছে 81 টাকা 60 পয়সায়, 19 কোটি 6 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। আইপিডিসির অবস্থান দেখছেন চতুর্থতে রয়েছে 18 কোটি 97 লাখ টাকা, প্রায় 19 কোটি টাকা লেনদেন করে চতুর্থ অবস্থান দখল করে রয়েছে এই প্রতিষ্ঠানটি। এবং সিভিও পেট্রোকেমিক্যাল 18 কোটি 55 লাখ টাকা সেটি লেনদেন করেছে, এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রতিটি শেয়ার। হাত বদল হচ্ছে 171 টাকা 30 পয়সা এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্স এবং ডোমিনেন্স স্টিল এই দুটি প্রতিষ্ঠান কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। এবং আমরা যদি একটু টপ গেইনার্সের তালিকা দেখি, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন 5টি প্রতিষ্ঠান দিনের এই মুহূর্তে প্রথম 5টি অবস্থান দখল করে রয়েছে দেখে নিব। দেখতে পাচ্ছেন যে শ্যাম্পু সুগার রয়েছে এই তালিকায় প্রথমে এবং শ্যাম্পু সুগার আমরা গত কার্যদিবসও দেখেছি যে টপ গেইনার্সের তালিকায় ছিল এবং আজকেও সেটি সার্কিট ব্রেকারের কাছে একেবারে ছই করছে, অর্থাৎ সর্বোচ্চটাই কিন্তু দর বেড়েছে। আপনারা দেখছেন 9.99% দর বেড়েছে এবং হাত বদল হচ্ছে 214 টাকা 60 পয়সায়। পিপলস ইন্স্যুরেন্স সেটিও একই অবস্থানে রয়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে, এটিও প্রায় 10% মতো দর বেড়েছে। দুলামিয়া কটন একই অবস্থান রয়েছে এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রেও 9.96% দর বেড়েছে এবং পরবর্তীতে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স রয়েছে পরবর্তীতে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। এই দুটি প্রতিষ্ঠানও কিন্তু 9% উপরে, অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স 9.83 এবং বিডি ফাইন্যান্স দেখছেন 9.17% দর বেড়েছে। এবং বাকি যে লেনদেনের চিত্র রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি প্রতিষ্ঠানের কত টাকা, প্রতিটি শেয়ার কত টাকা দরে হাত বদল হচ্ছে সেটাও কিন্তু দেখছেন আপনারা। এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজকে যেটা বলছিলাম যে স্বভাবতই যে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কারণে যে দুটি প্রতিষ্ঠান আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে সেই দুটি প্রতিষ্ঠান আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগেই বলছিলাম যে বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংক, এই দুটি প্রতিষ্ঠান। এবং দীর্ঘদিন যেহেতু একটা প্রাইসের একটা ধরাবাঁধা একটা নিয়ম ছিল, অর্থাৎ একটা প্রাইসে কিন্তু আটকে ছিল দীর্ঘদিন, সেখান থেকে বিক্রেতাদের স্বভাবতই একটা টেনশন থাকতে পারে এবং যারা এই শেয়ারগুলো ধারণ করছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই শেয়ারে কোনো বেচাকেনা করতে পারেননি, সেক্ষেত্রে তাদের আসলে শেয়ার থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা থাকতেই পারে। তো সেই জায়গা থেকে আমরা জানি যে যেহেতু এটা ফ্লোর প্রাইসে অবস্থান করছিল সেক্ষেত্রে আসলে ক্রেতার সংকটটা থাকবে স্বভাবতই, এটা আমরা জানি। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে প্রতিষ্ঠানগুলি আজকে এই দুটি প্রতিষ্ঠান টপ লুজার্সের তালিকায় রয়েছে এবং কিছুক্ষণ আগেই বলছিলাম যে আজকে দিনের এই মুহূর্তে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে যে সেক্টরগুলোতে, তাদের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান রয়েছে এবং সেটা আমি উল্লেখ করছিলাম কিছুক্ষণ আগেই 3.60% দর বেড়েছে এই সেক্টরটিতেই, যা লেনদেন হচ্ছে 250 কোটি টাকার উপরে, 27.68% মোট লেনদেনের। এবং এই সেক্টরটির যে প্রতিষ্ঠানগুলি রয়েছে টপ ট্রেডের তালিকায় সেটা আপনারা দেখছেন যে সানলাইফ ইন্স্যুরেন্স রয়েছে 24 কোটি টাকা লেনদেন হয়েছে এবং পিপলস ইন্স্যুরেন্স 15 কোটি 78 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, এশিয়া ইন্স্যুরেন্স 13 কোটি 96 লাখ টাকা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স 11 কোটি 97 লাখ টাকা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে। আপনারা দেখছেন এই প্রতিষ্ঠানটির হাত বদল হচ্ছে 36 টাকা 30 পয়সা এবং এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ যেটা আমরা দেখতে পাচ্ছি 11 কোটি 70 লাখ টাকার মতো। সানলাইফ ইন্স্যুরেন্স টপ ট্রেডের
তালিকায় থাকলেও এটি কিন্তু কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়, এবং দেখছেন 82 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে। এবং এই সেক্টরটির যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে তাদের নামটিও একটু দেখে নেব। পিপলস ইন্স্যুরেন্স রয়েছে টপ গেইনার্সের তালিকায়, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইভেন রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স রয়েছে, এছাড়া ফেডারেল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্সের অবস্থান রয়েছে, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের আপনারা লেনদেনের চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন। এবং যেটা বলছিলাম, পিপলস ইন্স্যুরেন্স প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে এবং সর্বোচ্চ কিন্তু দর বাড়ার কাছেই চলে গিয়েছে। এবং এই সেক্টরটির শুধুমাত্র 3টি প্রতিষ্ঠান আজকে আমরা দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় অবস্থান করছে, যাদের মধ্যে সেনা ইন্স্যুরেন্স রয়েছে 1.91% দর হারিয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং 1.31% দর হারিয়েছে। সান লাইফ ইন্স্যুরেন্সের অবস্থানও দেখতে পাচ্ছেন। এই 3টি প্রতিষ্ঠান শুধুমাত্র আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর, অর্থাৎ বাকি সবগুলো প্রতিষ্ঠানেরই কিন্তু এই সেক্টরটির দর বেড়েছে এবং 0.36% দর হারিয়েছে। আপনারা দেখছেন লেনদেনের বাকি চিত্রও দেখছেন। দর্শক, আমরা কিছুক্ষণ আগেই যে শুরুতেই যেটা বলছিলাম যে আজকে বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংক এটি দীর্ঘদিন পরে ফ্লোর প্রাইস মুক্ত হয়েছে এবং স্বাভাবিক লেনদেনের মতো লেনদেন হবে এই দুটি প্রতিষ্ঠানের। এবং স্বভাবতই এই বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা অনেকেরই একটা ধারণা ছিল যে আজকে হয়তো একটা ইন্ডেক্সের উপর একটা চাপ পড়বে বা হচ্ছে একটা, যেহেতু দুটি প্রতিষ্ঠানই বড় পেইড আপের একটি কোম্পানি এবং সেক্ষেত্রে হচ্ছে ইন্ডেক্সের উপর বা বাজারের উপর একটা বড় ধরনের একটা প্রভাব পড়তে পারতো, এটা একটা ধারণা করা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাজারের অবস্থান খুবই ভালো এবং সেই জায়গা থেকে লেনদেনের পরিমাণ ভালো, সূচক পজিটিভ, আপনারা কিন্তু কিছুক্ষণ আগে যেটা দেখছিলেন। তো দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।